স্বজন হারিয়ে পরিবারের সদস্যদের আর্তনাদ, তাদের আহাজারিতে ভারী আশপাশের পরিবেশ। মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের সদর উপজেলার পিরুজালি এলাকায় আনিসুর রহমানের বাড়িতে ডাকাতরা হামলা করে। এ সময় তারা আনিসুরের স্ত্রী আসমা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে। এরপর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। আহত হন তার পুত্রবধূ আরিফা আক্তার। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তদন্তকারী কর্মকর্তা। ছিটকা দেওয়া বাইরে পরে ছিটকা ফেলে দিয়ে যে সবকিছু এলোমেলো। বলছি যে ডাকাতি গুলোছে মানুষে খুবই মারছে তাই দেখাচ্ছে। সাভারের আশুলিয়ার বাইপাল এলাকায় ঘর থেকে ডেকে নিয়ে এক পোশাক শ্রমিককে হত্যা করা হয়েছে। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার রাতে রোমানা নামে ওই নারীকে মোবাইল বিক্রির কথা বলে ডেকে নেয় এক যুবক। সকালে বাড়ির পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। হয়তো কে বা কেউ ধর্ষণ করে ফেলায় রাখছে, আমরা এটার একটা সঠিক বিচার চাই। লাঞ্চের পর থেকে নাকি ভাড়াটিয়ারা ওনাকে দেখছে না, মানে লাঞ্চে বাসায় আসে নাই। পরে আরেকটু জানা গেল যে রাতেবেলা নাকি উনি ফোন কিনতে যায়, তো ফোন কেনার পরে আর বাসায় ফিরে নাই। নাক ফুলটাও কেড়ে নিছে, এলে দে মারছে ভক্ত। এলা নিয়ে এলা বলাইছিলাম বাবা, এলা কান্দিছি, এলা নিয়ে এলা বলেছি কোনটা হবো। আমার কথা বুঝতে হবে তো, আমাদের এই ছাড়া বক্তব্য দেওয়া নিষেধ আছে, অনুমতি ছাড়া। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। এদিকে ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বালুচর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে সালেহা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন তার স্বামী নাইম। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে পুলিশ। গুরুতর অবস্থায় নাইমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে যৌতুকের দাবিতে সালেহাকে হত্যা করে নাটক সাজানো হয়েছে বলে অভিযোগ স্বজনদের। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ।